হাই ভিউয়ার্স, আমি অনেক দূর থেকে দেখলাম এই জালের মধ্যে একটা পাখি আটকে আছে। তো কাছে এসে দেখলাম একটা কাক জালের মধ্যে আটকে আছে। যেহেতু এটাও একটা পাখি, এরও প্রাণ আছে, চলো আমরা এটাকে জাল থেকে ছাড়িয়ে ছেড়ে দিই যাতে ও বেঁচে থাকতে পারে। কাকটা জালের মধ্যে আটকে গেছে, পালানোর অনেক চেষ্টা করছে, খুব ভালোভাবেই জড়িয়ে গেছে পাখিটা। চলো আমরা চেষ্টা করি পাখিটাকে ছাড়ানো। পাখিটার মাথা ডানা চারিদিকে পালানোর জন্য হয়তো চেষ্টা করেছিল, আরও জড়িয়ে গেছে। আমি জালটা কেটে ধীরে ধীরে জাল থেকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। পাখিটা, আরে বাবা কি জোর কামড়ে নিয়েছে, কামড়ে নিয়েছিল। খুব খুব শক্ত ঠোঁট, যেটা দিয়ে কামড়ানোর চেষ্টা করেছে। কাকদের মধ্যে একটা ইউনিটি আছে, আমি দেখেছি যে কোনো কাক কোনো জালের মধ্যে আটকে পড়লে এবং তারা ডাকাডাকি করলে অনেক কাক এসে সেখানে জমা হয়ে যায় এবং চেঁচামেচি করে। দেখতে পাচ্ছি আশপাশে কিছু কাক ঘুরছে, কিন্তু এ যেহেতু কোনো আওয়াজ করেছে না, তাই বাকি হয়তো এর সঙ্গী সাথীরা কিছু বুঝতে পারেনি, তাই হয়তো চেঁচাচেঁচি বা আওয়াজ করছে। পাখিটাকে আমরা জাল থেকে ছাড়িয়ে ফেলেছি, কিন্তু পাখিটার গলাতে এখনও অনেক জাল জড়িয়ে আছে। গলা, ঠোঁটে পাখিটা অনেক মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে, কথা বলতে পারছে না, চোখ থেকে জলও চলে এসেছে। আমরা পাখিটাকে ছাড়িয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করি। পায়ে কিছুটা কেটে গেছে, ইনজিওর হয়েছে। আমরা জাল থেকে ছাড়িয়ে ফেলেছি পাখিটা, এবং পুরোপুরি পা থেকে এবং মাথা থেকে জালটা ছাড়িয়ে ফেলেছি। পাখিটা হয়তো অনেকক্ষণ জালে আটকে পড়েছিল, তার জন্য পাখিটা অনেকটা ইনজিওর হয়ে গেছে, কোনো কথা বলতে পারছে না, কোনো আওয়াজ করতে পারছে না। পাখিটাকে চলো আমি কিছুটা জল খাইয়ে সুস্থ করে দেওয়ার চেষ্টা করি। যদি পুরোপুরি সুস্থ হয়ে যায় আমরা পাখিটাকে ছেড়ে দেবো, নইলে কিছুক্ষণ পরে ছেড়ে দেবো। পাখিটার গালে জল পড়তেই সে নিজেকে কিছুটা সুস্থ মনে করছে, দেখে বোঝা যাচ্ছে। চলো আর একটু জল খাইয়ে দিই। পাখিটা জল খেতেই অনেকটা সুস্থ হয়ে গেছে। এর মাথায় একটু জল হাতে, পায়ের এখানে আটকে পড়ে কেটে গেছিলো। এই হাতে আমার রক্ত লেগে আছে, জালে হয়তো কোনোভাবে ইনজিওর হয়েছে। হলো ভিউয়ার্স, পাখিটা আমি রেস্কিউ করতে পেরে আমার তো খুবই ভালো লাগছে। চলো আমি পাখিটাকে কোথাও বসিয়ে দেবো, দেখি উড়ে যেতে পারে কি না, বা কিছুক্ষণ পরে হয়তো সুস্থ হয়ে গেলে ওখান থেকে উড়ে চলে যাবে। ভিউয়ার্স, আমি আমার এই চ্যানেলে এই সমস্ত পাখি কোথাও কোনো জালে আটকে পড়ে গেলে বা আশপাশে কোথাও আমি দেখতে পেলে বা খবর পেলে আমি সেই পাখিগুলোকে রেস্কিউ করে বাঁচানোর চেষ্টা করি। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর তোমাদের এই সামান্য একটা লাইক আমাকে অনেকটা বেশি মোটিভেট করে। থ্যাংক ইউ। চলো ভিউয়ার্স, আমরা পাখিটাকে এখানে কোথাও বসিয়ে দিই। এখানটায় অনেক গাছপালাও আছে এবং জায়গাটা অনেক পরিষ্কার। দেখি পাখিটা, চলো পাখিটা এই গাছের কাছে বসিয়ে দিই। দেখে বোঝা যাচ্ছে অনেকটাই সুস্থ হয়ে গেছে। চলো পাখিটাকে আমি এখানেই বসিয়ে দিই। ভিউয়ার্স, পাখিটা রেস্কিউ করে আমি একটা সেফ জায়গায় ছেড়ে দিতে পেরে আমার তো খুবই ভালো লাগছে। পাখিটা আমি এখানে ছেড়ে দেওয়ার পর দেখছি পাখিটা নিজে থেকে উড়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুটা অনেকটাই ইনজিওর থাকার জন্য হয়তো সে উড়ে যেতে পারছে না, এখানে বসে আছে এবং আমি একটা সেফ জায়গায় ছেড়ে দিয়েছি, কোনো ক্ষতি হবে না।
এ কিছুক্ষণ পর সুস্থ হয়ে গেলে ধীরে ধীরে উড়ে যাবে। ভিউয়ার্স, তোমাদের আমি অনেক আগেই বলেছি যে কাকেদের মধ্যে একটা ইউনিটি আছে। এরা কোনো কাক একটা কোনো বিপদে পড়লে বাকি সমস্ত কাকেরা তাকে বাঁচানোর সবসময় চেষ্টা করে। যেহেতু এ কোনো আওয়াজ করতে পারছে না, তাও একে দেখতে পেয়ে এর সঙ্গী সাথীরা সকলেই চলে এসেছে এবং তারা আওয়াজ করছে এবং গাছের আশপাশে সকলেই বসে একে নজর রাখছে, মানে এ যাতে সুস্থ হয়ে যায়। থ্যাংক ইউ ভিউয়ার্স।